শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। বেনারস সিরিজের এই সেকেন্ড ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখাবো বেনারসের অলিগলি, দশমেধ ঘাট, আর তার সাথে থাকবে বেনারসের কিছু ফেমাস ফুড জাংশন। যারা আমাদের বেনারসের ফার্স্ট ভিডিওটা এখনও দেখোনি তারা ঝটপট ডিসক্রিপশন বক্সে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে নিও। চলো তাহলে শুরু করা যাক বেনারস সিরিজের সেকেন্ড দিনের গল্প। এখন বাজে সকাল 8টা। আমরা এখন যাব কালভৈরব মন্দিরে। এই গদিলা চকের ওখানে যাচ্ছি, ওখান থেকে কোনো টোটো বা অটো ধরে নেব। হেঁটেও যাওয়া যায়, বাট এই সকাল সকাল বেরোলাম, এখনই হেঁটে গেলে সারাদিনে কি ঘেমে যাব। দেখি ওখানে গিয়ে জিজ্ঞেস করি কতক্ষণ লাগে। এখান থেকে 1.5 কিলোমিটার মতো ডিস্টেন্স কালভৈরব মন্দিরে। কালভৈরব মন্দির থেকে এসে আরেকবার বাবার দর্শনে যাব বিশ্বনাথ মন্দিরে, তারপর দেখছি কি করা যায়। গদিলা চক থেকে 30 কি 40 টাকা পার হেড নেবে, একটু বার্গেনিং করে নেবে। 20 টাকা তো পেতে পারো তোমরা কালভৈরব মন্দির পর্যন্ত যাওয়ার জন্য। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট লাগে। কিন্তু এইখানে অবস্থাটা বুঝতে পারছি না। সবাই বলছে এখানে যদিগুলো এবার এখানে চটি রাখতে হবে, কোথাও একটা চটি। ভাই এত বিশাল লাইন চলেছে। কোন দিকে যাবো? चलो आकाश সাপের লেজ পেয়েছি। बाबू लोग के जेबा भरा रहेगा। जय शंकर जी का बचवा सदा सुखी रहा बचवा लोग। आज रुपया बाबा के दरबार में बोलेगा। है कोई बाबू दानी क्या बचवा? ये नाग नागिन का जोड़ा है बाबा भोलेनाथ। बड़े बड़े धर्मात्मा का सात अंदर सेटिंग कर लेगा। এটা হচ্ছে কালভৈরবে ঢোকার রাস্তা এইদিকে। এবার এখানে পিছন থেকে লাইন দিয়ে তোমাদের আসতে হবে। আমাদের কালভৈরব মন্দির দেখা হয়ে গেছে। এখন গদিলা চকে যাব, সেখানে জুতো ফোন রেখে হোটেলে আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে যাব। আবার বেশিক্ষণ লাগে না, অ্যাকচুয়ালি লাইন থাকে অনেক। বিশাল লাইন ছিল, মানে কোথায় লাইন দিয়েছে আমি নিজে জানি না, ঠিক আছে, কিন্তু গলি ছাওয়া থাকে।
তো কলিকালা দিয়ে তাড়াতাড়ি হয়েই গেছে, মানে পুরো পুজো দেওয়া 1 ঘন্টার মধ্যে কমপ্লিট লাইন দেওয়ার থেকে। হ্যাঁ, এবার লাইনটা সঙ্গে সঙ্গে এগিয়ে যায়, স্ট্যাগনেন্ট লাইন না। সিঙ্গেল লাইন থাকে কিন্তু খুব তাড়াতাড়ি আগে। বৌদুলিয়া চক থেকে এই 2-3 মিনিট হেঁটে একটা দোকান, মানে এখানকার লোকালরা রেকমেন্ড করলো, মধুর জলপান, এই তো নাম, মধুর জলপান। এখানে অর্ডার দিয়েছি কচুরি, দেখি কিরকম দেয়, এখন খেয়ে দেখি। অ্যাকচুয়ালি আমি যেটা ভাবছি, সবাই বলে বেনারস হচ্ছে খাওয়া দাওয়ারের স্বর্গ জায়গা, বাট এখনো পর্যন্ত আমার খাওয়া দাওয়া নিয়ে সেমন কিছু স্পেশাল লাগেনি। এই যে কচুরি খাচ্ছি, অ্যাকচুয়ালি এগুলো আটার কচুরি, আমাদের ওখানে সব ময়দার কচুরি হয়, অতটাও ভালো লাগছে না। জিলাপিগুলো অন্যরকম। দেখা যাক, এরপর লস্যি খাবো, লস্যিটা কীরকম দেখি। আমার মনে হয় কলকাতার লোকদের জন্য বেনারসের খাবার ঠিকঠাক নয়। আপনি কেমন খাচ্ছেন ম্যাডাম? ম্যাডামের মুখটা দেখে মনে হচ্ছে ঠিকঠাক ভালো লাগেনি। খাও খাও, যা পাচ্ছ তাই খাও। এই যে সোজা এখানে বদলিয়া চক, ওখান থেকে এই 2 মিনিট এসে এই গলিটা, এই মধুর জলপান। খেতে ভালোই ছিল, টোটাল আমাদের কচুরি খেতে ভালোই ছিল, দামটা একটু বেশি। 4টে কচুরি নিল 100 টাকা, আর 1 প্লেট জিলাপি নিল 60 টাকা। ওই 1 প্লেটের মধ্যে 5টা জিলাপি ছিল, ছোটো ছোটো। যাই হোক, আমাদের খেতে ভালো লাগেনি, বাস এখানকার অনুযায়ী ভালোই, মানে কোয়ালিটি ভালো। যেহেতু তরকারিতে একটু মিষ্টি ছিল না, আমাদের একটু মিষ্টি হলে ভালো লাগে, তার জন্য ম্যাডামের ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, বাট জিনিস ভালো। হ্যাঁ হ্যাঁ, এই লস্যিটা খেয়ে দেখে এখন কেরম, ভালো খেতে? ম্যাডাম বলেছে ভালো খেতে, তাই তো? এটা ভালোই খেতে হবে। যাই হোক, কচুরি খেয়ে অতটা মন ভরেনি, এখন লস্যি খেয়ে দেখি। না, ভালো খেতে, এটা ভালো খেতে। এই এক একটা 50 টাকা করে, আর ছোটো নিলে 30 টাকা। এখন বাজে দুপুর 3:30 কি 3:45 হবে। দুপুরে আমাদের হোটেলের সামনেই একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বেরিয়েছি, যাব একটু ঘাটের দিকে, সেখান থেকে একবার মন্দিরে যাওয়ার চেষ্টা করব, যদি মন্দিরে একটু ফাঁকা থাকে। তারপরে ঘাটে এসে আরেকবার গঙ্গাবতী দেখব। বেনারসের এই ঘাটে এসে দাঁড়ালে সময় থেমে যায়। গঙ্গার শান্ত স্রোতে ভেসে আসে হাজার বছরের প্রার্থনা। সন্ন্যাসীর স্তব ঘণ্টার ধ্বনি আর শঙ্খনাদের মাঝে হৃদয় নত হয়ে যায়। बॉल कहाँ है तुम लोग? बॉल कहाँ है? बॉल अभी भैया गए लेने। बॉल लेने गया है? बॉल भी बैटिंग नहीं होगा, बोला बैट्समैन ही बॉलिंग करेगा क्या? ठीक है, खेलो। ब्लॉकर है? हाँ, ब्लॉक कर रहे। क्या नाम है चैनल? शुभ यात्रा। मेरे चैनल का नाम आदि सहानी 667 आदि शानी 667। और मेरा विवेक गेमर 7486। বাপ রে বাপ, এদের সবার ব্লগ আছে। এখানে
জীবন পাপ ধুয়ে ফেলে গঙ্গা জলে, আর আত্মা খোঁজে শিবের আশ্রয়। প্রতিটা ঘাট যেন এক একটা অধ্যায়, যেখানে বিশ্বাস, ভালোবাসা আর মুক্তি এক হয়ে যায়। এটা কাশীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেখানে জীবন আর মৃত্যুর মাঝখানে কোনো দেওয়াল নেই। এখানে আগুন নেভে না, চিতা জলে অবিরাম, আর ধোঁয়ার ভেতর দিয়ে আত্মারা খুঁজে পায় মুক্তির পথ। গঙ্গার ঢেউ যেন ফিসফিস করে বলে, দেহ নশ্বর, আত্মা অমর। শিবের শহরে এসে মৃত্যু আর ভয় নয়, সে যে হয়ে ওঠে চূড়ান্ত সত্যের এক আলিঙ্গন। চোখ ভিজে যায়, বুক ভারী হয়, তবু মন শান্ত হয়, কারণ মণিকর্ণিকায় শেষ নেই, এখানেই শুরু মোক্ষের যাত্রা। ইচ্ছা করে সবসময় বলতে, হর হর মহাদেব। কাশীর নবনির্মিত করিডোর দিয়ে ভিতরে ঢুকে এসেছি। পুরো মন্দিরের সামনে পর্যন্ত ফোন নিয়ে যাওয়া অ্যালাউড না, তবু যতটা ফোন নিয়ে যেতে পারি তোমাদের দেখাচ্ছি। ওই দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ মন্দির, এখান থেকেই দেখা যায়, মানে তুমি ফটো তুলতে পারো এখান থেকেই। এটা মণিকর্ণিকা ঘাটে যাওয়ার রাস্তা, যা ডেড বডি সব এখান থেকে নিয়ে যায়, এদিকে পৌঁছানোর রাস্তা। আরে দেখো, ডেড বডি পোড়ানোর জন্য কাঠ। একটা ডেড বডি পোড়ানো হচ্ছে। ওদিকে যাওয়া যায়, বাট ওদিকে যাচ্ছি না। মণিকর্ণিকা যাওয়ার রাস্তার ডান দিকে এই মন্দিরটা পড়ে। এই মন্দিরটা অনেকটাই হেলানো রয়েছে, দেখো, এটা এক অদ্ভুত জিনিস। এই মন্দিরটা ফাঁকাই থাকে, তোমরা ভিতরে ঢুকে পুজো দিতে পারো। কাশী বিশ্বনাথ মন্দির দেখে এসেছি, বাবাকে নমস্কার করে আসলাম। ভিতরে তো ফোন নিয়ে যেতে পারিনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এখন যাব গঙ্গাবতী দেখতে। দূর থেকে আবার শুনতে পাচ্ছি গঙ্গাবতী শুরু হয়ে গেছে।
ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। অনেক যুদ্ধ করে পেয়েছি এই কাকি চাট ভান্ডারের চাট, আলু টিক্কি। ভালো খেতে, মিষ্টি মিষ্টি খেতে। ওটা খেয়ে আবার বলছি তোমাদের, আমাদের যুদ্ধ করে যেটা পেয়েছি, বিজয় হয়েছে আমার যুদ্ধ করে। কাশি চাট ভান্ডার অবস্থাটা দেখো একবার, মানে পাগলের মতো ভিড় ওখানে। প্রথমে আলু টিক্কি খেয়েছিলাম, এটা নিয়ে এসেছি দই বাল্লা। কেমন খেতে? দই বড়ার মতো। ঠিক আছে, খাও। এই যে তোমাদের কি কি পাওয়া যায় দেখে নাও। কিন্তু এটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে খেতে হবে, ভিতরে বসার জায়গা আছে বাট জায়গা পাবে না। এখানে এসে বেনারসে এসে অন্তত একটা ভালো জিনিস খেয়েছি। ভালো কথা, এটা নিয়ে এসেছি সামোসা চাট। কেমন খেতে এটা? ভালো খেতে? যাক, বেনারসে কিছু তো ভালো বলেছে। বারবার তোমাকে যেতে হবে। এই যে এখানটা দেখো, এখানে একজন বসে আছে, ওকে কি টাকা দেবে, একটা করে নিয়ে চলে আসবে। সকালে যেখানে লস্যি খেয়েছিলাম সেই লস্যিটাই খাচ্ছি এখন আবার। এখানে আমলস্যি পাওয়া যাচ্ছে, একটা আমলস্যি খাবো। কত করে? এটা খেয়ে আসলাম, ওটার কাছে কিছুই না। এটা আমের গন্ধ আছে ওইটুকুই। নাও না, 20 টাকা নিয়েছি, ভালো করেছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুভযাত্রা, দ্য হ্যাপি জার্নি।